আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আমি আজকে আলোচনা করব সাইবার সিকিউরিটির একটা টপিক, অটো কি সাইফার। অটো কি সাইফারটা মূলত কিভাবে কাজ করে সেটা আমরা মূলত দেখব। অটো কি সাইফারটা কি হয়, যে আমাদের একটা এনক্রিপ্টেড একটা মেসেজ দেওয়া থাকে, বা আমাদের একটা মেসেজ দেওয়া থাকে, ওই মেসেজটাকে আমরা এনক্রিপশন করি এবং ওই মেসেজটাকে আমরা ডিক্রিপশন করি। আমাদের একটা কি এর ভ্যালু বলে দেওয়া থাকে এক্সামে বা কোশ্চেনে। আর আমরা যখন অটো কি সাইফারটা এনক্রিপশন করি, তখন কি আমরা কোন অ্যালগোরিদমটা ইউজ করি বা কোন ফর্মুলাটা ইউজ করি, সেটা হচ্ছে প্লেন টেক্সট। পি কে বলা হয় প্লেন টেক্সট প্লাস কি ফর 26। এখন আমাদের আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, 26 কেন হবে? আমরা জানি যে আমাদের যে আলফাবেট, আলফাবেটে কি আছে, এ থেকে আমাদের জেড অব্দি ভ্যালু আছে আলফাবেট। জেড অব্দি, তার মানে আমরা যদি এ কে 0 ধরি, যেহেতু আমরা জানি আলফাবেটের 26টা ভ্যালু, তো থেকে যদি আমরা 0 ধরি, তার মানে 0 থেকে 25, 0 থেকে 25 মানে 26। এই 26 এর কারণে আমরা 26 দ্বারা মড করি। তো এখন আসুন দেখি, এইটা মূলত এনক্রিপশনের জন্য ইউজ করা যায়। আমরা যখন ডিক্রিপশনটা নিচে করব, তখন আমরা ডিক্রিপশনের ইকুয়েশনটা দেখবো। তো আসেন দেখি, আমাদের একটা এনক্রিপশন মেসেজ দেওয়া ছিল, সেটা ছিল এক্সাম। মেসেজটা ছিল কি, এক্সাম। যখন এক্সাম একটা মেসেজ থাকবে, তখন আমরা কি করব, প্লেন টেক্সট করবো। প্লেন টেক্সটে কি করব, আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করে নেব। ফার্স্টটাকে বলে প্লেন টেক্সট। তার এরপরে আসে আমাদের ভ্যালু, প্লেন টেক্সটের যে ভ্যালু। এরপর আসে কি স্ট্রিম। এরপরে আসে সাইফার টেক্সটের ভ্যালু। এরপর আসে আমাদের সাইফার টেক্সটটা। এখন দেখি আসেন। ওকে, আমাদের এক্সামের এটাকে আমরা ফার্স্টে নিয়েছি, ডিভাইড করেছি। যেহেতু আমার 4টা আলফাবেট আছে, এক্স, তারপরে নিয়েছি আমরা এ, এবং তারপরে নিয়েছি আমরা এম। তো এখন আমরা, তো এইখানে আমি বললাম যে আমাদের আলফাবেট মূলত কি, এ থেকে জেড। তো এ কে আমরা 0 ধরবো, জেড কে আমরা 25 ধরবো। তো যে কে যদি 25 ধরি, তাহলে ই এর ভ্যালুটা আমাদের কত আসে? এখান থেকে ই এর ভ্যালুটা আসে আমাদের 4। ই এর ভ্যালুটা 0 থেকে, ই যে ভ্যালুটা, ই এর ভ্যালুটা 4 নাম্বার পজিশনে আছে আলফাবেট। 0 থেকে 0, 1, 2, 3, 4, 5 নাম্বারে আছে ই। এরপরে সিমিলার হইতে এক্স আছে 23 নাম্বারে, এ আছে আমাদের 0 পজিশনে, এবং এম আছে আমাদের 12 পজিশন। দেখে নিবেন যে এ কে ধরবেন 0, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইগুলাকে এ কে ধরবেন 0, এবং 0 থেকে 1 2 3 করে জেড ধরুন 25। তো এবার আমরা কি করব, আমাদের এটার নাম হচ্ছে অটো কি সাইফার। কি হবে, এখানে অটো একটা কি আমাদের দেয়া থাকবে। ওই কিটাকে আমরা প্রথমে বসিয়ে দেবো। এই যে সেই অটোটা আমরা বসিয়ে দিয়েছি 14। এখন আমাদের যে মূলত যে কাজটা, সেই এই যে অটো কিটা বসাবো, এরপর আমরা কি করবো, ডায়াগোনালি যাব। এরপর আমরা কি করবো, ডায়াগোনালি যাব। যখন আমরা ডায়াগোনালি যাব, তখন আমাদের 4 চলে আসবে এখানে। তার মানে আমাদের বর্তমানে কি, আমাদের 4 হচ্ছে এইখানে চলে আসবে, 23 চলে আসবে এইখানে, এবং 0 চলে আসবে এখানে। মানে ডায়াগোনালি আমরা শিফট করবো। ডায়াগোনালি বলতে গেলে ডায়াগোনালি আমরা রাইট শিফট করবো। ডায়াগোনালি যখন রাইট শিফট করবো, তখন আমাদের কিটা কিন্তু জেনারেট হয়ে গেছে, 4টা কি। কিটা যখন আমাদের জেনারেট হয়ে গেছে, এখন আমরা কি করব, আমাদের যে ফর্মুলা, আমাদের ফর্মুলা আমরা মান বসাবো। আমাদের ফর্মুলা ছিল পি প্লাস কে মোট 26। তার মানে কি, আমাদের পি হচ্ছে কে, পি হচ্ছে আমাদের এই যে প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটের ভ্যালুটা। তার মানে পি মানে কত, 4। এই যে 4 + 20, 4 + 14 মোট 26 যদি করি, তাহলে আমরা এটা যোগ করলে 18, 18 মোট করলে 18 আসে। 18 26 দ্বারা মোট করলে 18 আসে, তো 18। এরপর আসে 23 + 4, তার মানে কত, 23।
+4 মানে 27, 27 কে যদি আমরা 26 দ্বারা মোট করি তাহলে আমার 1 আসবে। সিমিলার হইতে 23 মড 26, 23 এখানে আসে 12, 12 কে 26 দ্বারা মোট করি 12। তো এখন আমাদের এই যে যে ভ্যালু আসলো মানে সাইফার ভ্যালু, সাইফারের যে ভ্যালু, সাইফার টেক্সটের ভ্যালু গুলা এখন আমরা এই যে ভ্যালু, এই ভ্যালু গুলাকে টেক্সটে কনভার্ট করি। তোমরা 18 মানে আমরা বলতে পারি S1, বলতে পারি B, 23 মানে X, মানে M। তো আমরা কি পাইলাম? SB, XM, SB, XM, এটা আমরা পাইলাম। এটা কি হলো? সাইফার টেক্সটের। এখন আমি যদি বা আমরা যদি এই সাইফার টেক্সটের ভ্যালুটাকে আমরা যদি ডিক্রিপ্টেড করি, তখন আমরা কি পেয়ে যাবো? আমাদের যে প্লেন টেক্সটটা ছিল বা আমাদের যে মেসেজটা ছিল, এই মেসেজটা আমরা পাই কিনা সেটাই দেখি। যদি পাই তাহলে ঠিক আছে, না পাইলে আমাদের হয়তো ভুল আছে, কোনো স্টেপ আছে। তো আসলে দেখি। তো আমরা যখন ডিক্রিপ্টেড করব, ডিক্রিপ্টেড করার সময় আমাদের কি ইউজ করতে হবে? ডিক্রিপ্ট ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, যে সাইফার টেক্সট মাইনাস কি, সাইফার টেক্সট মাইনাস কি মড 26, এই কোশ্চেন ইউজ করতে হবে। তো আমরা সিমিলার ওয়েতে সাইফার টেক্সটটা লিখলাম, আমার সাইফার টেক্সটের ভ্যালুটা লিখলাম, কি এস্টিমেট লিখলাম, এবং প্লেন টেক্সটের ভ্যালু রাখলাম, প্লেন টেক্সটে লেখার পরে সাইফার টেক্সটে আমরা পাইছিলাম SB, X এবং M, এগুলো আমরা ভ্যালুটা পুট করে দিলাম। এর ভ্যালু যত ছিল ততই। এরপর আমরা কি করবো? কিটা জেনারেট করবো। কিটা যখন আমরা জেনারেট করবো, আমাদের যখন এনক্রিপশন হয়েছিল তখনই আমরা কিটা জেনারেট করেছিলাম। সেটা ছিল কি? 14, 4, 23 এবং 0। যখন আমার কিটা জেনারেট হয়ে গেল, এখন আমার কি কাজ? অনুরূপভাবে আমরা দেখতে পারি যে আমাদের 4 কে আমরা এখানে শিফট করেছি, মানে ডায়াগোনালি, মানে ডায়াগোনালি শিফটিং করেছি, 0 কে এখানে শিফট করেছি। এটা আমরা করতে পারি। তো এখন এখন মূলত আমাদের যে ইকুয়েশনটা ছিল C-K mod 26, সি হচ্ছে সাইফার টেক্সটের ভ্যালুটা। এখন আমরা কিভাবে ডিক্রিপ্টেড করব সেটা দেখি। সিটা মূলত এই 18 এবং কিটা হচ্ছে 14। তার মানে কি? তখন ছিল সি, তার মানে সি মানে 18 - 14, তার মানে আসে 4। মানে 4 কে 26 দ্বারা মোট করে 4ই থাকবে। এইখানেই মেন একটা কনসেপ্ট। এই কনসেপ্ট হচ্ছে কি, যে 1, তার মানে সি এর ভ্যালু ছিল 1, 1 - 4, তার মানে -3। এই -3 কে যদি আমি মড করে 26 দিয়ে, তাহলে আমার 23 চলে আসবে। 23 আসলো, এবং আমরা সিমিলার ওয়েতে আমরা যখন এটাকে বিয়োগ, তখন 0 আসবে। আমাদের 0 কে মড করলে 26 দিয়ে 0 আসে, এবং এটাকে করলে 12 কে আসবে। তো 4 মানে আমরা জানি ই, 23 মানে জানি এক্স, 0 মানে 1, আর 12 মানে এম। আমরা কি পাইছি? এক্সাম। তো এইভাবে একটা টেক্সট, প্লেন টেক্সটকে আমরা একটা সাইফার টেক্সটে কনভার্ট করে তাকে ডিক্রিপ্ট করলে আমরা তাই মেসেজটা ফিরে পাই। এইটাই মূলত একটা অটো ডিসাইফারের কনসেপ্ট। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।